আসসালামু আলাইকুম। আজকে একটা ফেসবুকের টিউটোরিয়াল নিয়ে আসছি। যারা নতুন ক্রিয়েটর অথবা নতুন মনিটাইজেশন যে ফেসবুক পেজটা, তাদের জন্য একটা শিক্ষণীয় একটা ভিডিও নিয়ে এসেছি। টপিকটা হলো যে পেজ রেস্ট্রিকশন ফর মনিটাইজেশন। পেজ রেস্ট্রিকশন ফর মনিটাইজেশন। তো এটা আমার যে অভিজ্ঞতা হয়েছে গতকাল, একটা মজার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি আপনাদের কাছে তুলে ধরবো। সেটা যদি আপনারা দেখেন, আমার এই অভিজ্ঞতা যদি আপনারা প্রত্যক্ষ করেন, তাহলে আপনারা অনেকেই অনেক কিছু শিখতে পারবেন এই পেজ রেস্ট্রিকশন সম্বন্ধে। তা আমি গতকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে আমি ফেসবুকের পেজের নোটিফিকেশনটা দেখতেছি। নোটিফিকেশনে দেখলাম, দেখি লেখা আছে এই যে নোটিফিকেশন, এই এটা ইউর পেজ ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার। আমার পেজের নাম ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার। ফেসবুক যে আমার মেইন আইডি, সেটা হয়তো সাদিকুল তালুকদার, আর ইউটিউবে লেখা আছে সাদিকুল তালুকদার। কিন্তু ফেসবুকের যে পেজটা, যেখানে আমি ভিডিও দিই, সেটার নাম হচ্ছে ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার। এখানে মূলত আমার ক্রিয়েটিভ যে কাজকর্ম, ভিডিও, সেগুলো আমি দিই। নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনের চিহ্ন, ইউর পেজ ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার হ্যাজ লিমিটেড এবিলিটি টু আর্ন। ওই ফেসবুক থেকে যে আর্ন করা যায় রেভিনিউ অ্যাডভার্টাইজ থেকে, আমার উদ্দেশ্য কিন্তু আর্ন করা না। আমার উদ্দেশ্য আমার যে ক্রিয়েটিভিটি আপনাদের সামনে তুলে ধরা। কিন্তু এর মাধ্যমে আমি বাই প্রোডাক্ট হিসেবে আর্ন করতে পারতেছি। কিন্তু এই আর্নিংটা বন্ধ করে দিচ্ছে নাকি ফেসবুক। তো ডিটেলস দেখার জন্য এখানে বলছে যে সি ডিটেলস। তা আমি এখানে এই যে সি ডিটেলস, এখানে এই নোটিফিকেশনে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে যেটা আসলো সেটা দেখেন, এটা ক্লিক করার পরে যে ইনফরমেশন আসছে, যে এই যে ইনফরমেশন চিহ্ন, ইউর পেজ হ্যাজ রেস্ট্রিক্টেড এবিলিটি টু আর্ন মানি। এই কথাটা মানে হলো, আমার ফেসবুক পেজ রেস্ট্রিকশন করেছে মানি আর্নিং থেকে। ফেসবুক চলবে, ফেসবুক পেজ চলবে, ভিডিও চলবে, সবই চলবে, কিন্তু আমি এখান দিয়ে কোনো ইনকাম করতে পারবো না। এটা আমার কাছে একটা অপমানজনক কথা, যে আমি আমাকে রেস্ট্রিকশন করলাম, কি অপরাধ করলাম? তাহলে হোয়াট হ্যাপেন্ড, তাহলে কি হয়েছে? এই যে হোয়াট হ্যাপেন্ড, our technology determined that your page has restricted monetization because it goes against our partner monetization policy. এখানে একটা বোঝার বিষয় হলো পার্টনার মনিটাইজেশন পলিসি। পার্টনার হলো ফেসবুকেও যে ইনকামটা করে আমাদেরকে সেখান থেকে ভাগ দেয়, তাহলে আমরা পার্টনার, ফেসবুকে আর্নিং এর পার্টনার। এটাকে বলে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, সেটা পড়ে দেখতে হয়। তো সেই মনিটাইজেশন পলিসি আমি লঙ্ঘন করছি, তার জন্য আমাকে পার্টনার মনিটাইজেশন পলিসি আমাকে রেস্ট্রিকশন করে দিল। কিভাবে ধরছে? এটা আওয়ার টেকনোলজি ডিটারমাইন দ্যাট, যে ফেসবুকের যে টেকনোলজি আছে, টেকনিক্যাল আসপেক্ট, তারা সেই টেকনিক্যাল মানুষের না, কিন্তু এই যে রোবোটিক টেকনিক্যাল মানে টুলস দেয়া ডিটেক্ট করছে যে আমি যা করছি তার এখানে মনিটাইজেশন পলিসি লঙ্ঘিত হয়েছে। আমি বুঝে গেলাম যে এটা মানুষে করে নাই, টেকনোলজিতে করছে। ইম্প্যাক্ট অন ইউর
অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট, ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে তার মধ্যে কি ইম্প্যাক্টটা পড়বে, কি প্রভাবটা পড়বে সেটার জন্য। তাহলে ভিজিট এন্টিটি কোয়ালিটি টু সি ইনফো অন দিস অ্যান্ড আদার মনিটাইজেশন এনফোর্সমেন্ট দ্যাট এফেক্ট ইউর অ্যাকাউন্ট। তো ওই যে ফেসবুকের যে ইনফরমেশনগুলো আছে সেখানে মনিটাইজেশনের যে সমস্ত পলিসি টলিসি লেখা আছে সেখানে গেলেই আমি দেখতে পাবো। তো হোয়াট ইউ ক্যান ডু নাও, তাহলে আমি এখন কি করতে পারি? You can request a review and we will take another look at your content. আমাকে বলতেছে যে আমি একটা রিকোয়েস্ট পাঠাইতে পারি ফেসবুকের কাছে। ফেসবুকের টিম আছে, এটাকে বলে মেটা টিম, যে আমার পেজটা একটু রিভিউ করে দেখেন আমি আসলে অরিজিনাল কন্টেন্ট বা পলিসি ভঙ্গ করেছি এরকম কোনো ঘটনা আছে কিনা দেখেন, এটাকে বলে রিভিউ করা। তাহলে যেহেতু এই কথাটা লেখা আছে তখন আমি একটু সাহস পেলাম যে ভালোই। এখন আরেকটা অপশন দিছে যে এইখানে দেখেন যে ইউ মে হ্যাভ দি রাইট টু চ্যালেঞ্জ আওয়ার ডিসিশন ইন ইউর কান্ট্রিজ কোর্ট। আমাদের কোর্টে, বাংলাদেশের কোর্টে আমি চ্যালেঞ্জও করতে পারবো তাদের এগেনস্টে যে আমারটা কেন বন্ধ করা হলো। You may also be able to refer our decision to certified dispute settlement body. ওকালতিও করে যেখানে যে যাদের সার্টিফিকেট আছে ফেসবুকের, ওকালতি করতে পারে যে এই পেজটা ঠিক আছে, কোনো মনিটাইজেশন পলিসি ভঙ্গ করে নেই। তো এখানে এই যে ডান লেখা আছে যে, তখন এটা অবশ্য এই স্ক্রিনশটটা পরে নিছে, তখন ওই রিভিউ নামে একটা বাটন ছিল, আমি রিভিউ বাটনে ক্লিক করার পরে এটা তারা রিভিউর জন্য রিকোয়েস্টটা চলে গেল। এই পর্যন্ত আমার সকালের কাজ। তারপরে ঘটনা হলো আবার বিকালে 12-13 ঘন্টা পরের ঘটনা। তখন দেখি 12-13 ঘন্টা ওপেন করছি, তখন এই নোটিফিকেশনটা আসছে, এই নোটিফিকেশন দেখেন কি লেখা আছে, your page Dr. Sadequel Talukder is able to earn money again। অনেক খুশির সংবাদ যে এই যে এই 13 ঘন্টা বন্ধ ছিল, সকাল থেকে এই বিকাল পর্যন্ত 13 ঘন্টা ইনকাম বন্ধ ছিল, এটা আমার পেজটা এখন থেকে আর্নিং করা আবার শুরু করছে। লার্ন মোর মানে আরো দেখুন, মানে এইগুলি তো মানে নোটিফিকেশন আসছে, এটা আমার আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে ক্লিক করে আমি ক্লিক করার পরে যেটা আসলো সেটা দেখেন, এই যে লেখা উঠলো, এই যে খেয়াল করে দেখেন সবুজের মধ্যে সাদা টিক চিহ্ন, মানে ভালো সংবাদ। ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি, ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি এগেইন, আমার পেজ আবার মানি আর্ন করা শুরু করেছে। হোয়াট হ্যাপেন, কি হয়েছিল তাহলে, এই যে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন, we have determined that your page follows our partner monetization policy। ওই যে আগে সকালে যেরকম বলছে যে পার্টনার পলিসি ভঙ্গ করছি, এবার তারা ফিজিক্যালি নিজেরা দেখছে, রোবট দিয়ে না, টেকনোলজি দিয়ে না, খোঁজ নিয়ে দেখছে যে না, আমি পার্টনার মনিটাইজেশন পলিসি ভঙ্গ করি নাই। খুশির সংবাদ। We are sorry for any inconvenience that the initial decision may have caused। বললো যে সরি বলছে তারা, we are sorry। এদের প্রাথমিক যে ডিসিশন নিয়েছিল যে মনিটাইজেশন আমি পলিসি ভঙ্গ করছি, মনিটাইজেশন রেজিস্ট্রেশনগুলো, এই জন্য যে আমার যে জিনিসটা হয়েছিল তাদের ডিসিশনের জন্য, এই জন্য তারা সরি বললো আর কি।
And we know that it may have been upsetting when the monetization of your page was restricted. তারা আমি কিছুটা আপসেট হয়েছিলাম। এই আপসেট মানে একটু অপমানিত হয়েছি যে আমি কিছু করিনি, আমার মনিটাইজেশন ভঙ্গ করার কোনো কাজ করিনি, তারপরে বলছে এটা টাকার জন্য না, আসলে এটা আমি অপমানিত হয়েছি এই আর কি। এই জন্য তারা যে সরি বলছে আমি এখন খুশি। কারা বলছে? ফেসবুক মেটা টিম। উই অ্যাপ্রিসিয়েট ইউর ফিডব্যাক। আমি যে ফিডব্যাক দিছি রিভিউ করার জন্য, এটা তারা অ্যাপ্রিসিয়েট করছে। আরেকটা জিনিস আছে, এটা করতে হয়। এরকম প্রথম প্রথম বুঝি নাই, এরকম নোটিফিকেশন আসছে, কোনো উত্তর দিন, উত্তর না দেওয়াতে একবার এটা বন্ধ করে দিয়েছিল। বুঝতে পারিনি কেন বন্ধ করতো, অনেকগুলো কারণে বন্ধ করে, 1 সপ্তাহ বন্ধ রাখছিল। এরকম ফিডব্যাক দিতে হয়। হোয়াট ক্যান ইউ ডু? এখন আমি কি করতে পারি? বিজি পলিসি ইস্যু ইন অ্যাকাউন্ট স্ট্যাটাস টু সি ইনফো অন অল মনিটাইজেশন এনফোর্সমেন্ট। এখন আমি ফেসবুক পেজের যে মনিটাইজেশন সেকশন আছে, আমি সেখানে যেয়ে দেখতে পারি কি অবস্থা। যে নিচে আছে গো টু পেজ কোয়ালিটি, পেজ কোয়ালিটি, যে গো টু পেজ কোয়ালিটি, আমি এইখানে ক্লিক করলাম। নিচে এটা আছে, ক্লিক করলে যেটা আসলে সেটা এটা। তাহলে পেজ স্ট্যাটাস মানে পেজের কি অবস্থা আমার, এটা দেখতে হয়, মাঝে মাঝে আপনারাও দেখবেন। পেজ কোয়ালিটি, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন। If content on page goes against our community standard, it can put the page at risk for restriction. এখন এইখানে দেখেন, ভালো করে লক্ষ্য করেন, এইখানে কি লেখা হচ্ছে, টিক চিহ্ন দিছে, তারপর লিখছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। গুড নিউজ, কোনো ভায়োলেশন আমি করি নাই, সংঘাতময় কোনো কাজ করি নাই। এখন পেজ বেনিফিটস, পেজ রিকমেন্ডেবল, আমার পেজ তারা ফেসবুক রিকমেন্ড করে আপনাদের কাছে। এলিজিবল টু মনিটাইজ, এইগুলো আসছে। কিন্তু ভালো সংবাদ, ঠিক আগের মতো হয়ে আসছে। তাহলে আমি যদি মানে না বুঝতাম যে ইংলিশগুলা, আপনাদের যারা ফেসবুক পেজ চালান বাংলাদেশে, তারা অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছেন, কিন্তু হয়তো ভালো ইংলিশ বোঝেন না। আমি বোঝানোর চেষ্টা করছি, বিশেষ করে আমার দেশের প্রতি, দেশের ছেলেদের প্রতি একটু হয়েই, যে এই ধরনের প্রবলেম আপনারা পড়তে পারেন। হতাশ হবেন না, যে কোনো পরিস্থিতিতে আপনারা রিভিউ করার জন্য রিকোয়েস্ট করবেন, জাস্ট ওখানে অপশনটা আসে, জাস্ট রিভিউ করার জন্য বলবেন আর কি। রিভিউ করলে দেখবেন যে আপনাদের এই ধরনের সমস্যা দেখেন। এখানে কোনো, আমার তো কিন্তু আমি আনঅথরাইজ কোনো কাজ করি নাই, কিন্তু তারপরেও রেস্ট্রিকশন আসছে। রেস্ট্রিকশন আসছে, এটা যন্ত্রে ভুল করছে, কম্পিউটারে ভুল করে। আমরা যে পেট্রোলের পরীক্ষা করি, হাজার হাজার পরীক্ষা করি সঠিক, হঠাৎ করে 1000 পরীক্ষা একটা পরীক্ষা উল্টা পাল্টা আসলো। এরকমভাবে রোবোটিক ভুলগুলো হয়। আর আমরা এই জন্য যন্ত্রপাতিতে পরীক্ষা করার সাথে সাথে আবার আমরা ফিজিক্যালি চোখ দিয়ে পরীক্ষা করি। তো আজকের মূলত যে এটা বিষয় ছিল, যে ফেসবুক রেস্ট্রিকশন যদি আসে মনিটাইজেশনে, কীভাবে এটা ফেস করতে হয় এবং এটা সহজে উদ্ধার করা যায় ফেসবুকের কাছে, যেমন আমি উদ্ধার করছি, অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। এরকম আমি যদি আরও কোনো, এর আগে আমি গত 2 দিন আগে একটা সমস্যা করছিলাম, সেটা যেভাবে সমাধান করছি তার অভিজ্ঞতা আমি বর্ণনা করছি। এই আমি এবারও শেয়ার করলাম। উদ্দেশ্য হলো যে আমাদের দেশি যারা ভাইরা আছেন, যারা মনিটাইজ করতে চান বা করছেন অনেক কষ্ট করে, তারা এরকম সমস্যা পড়লে যেন তারা এই সমাধান করতে পারে। এই বলে আমি আজকের মতো শেষ করছি। আর আপনারা এটা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারেন, তাহলে খুবই
কি আপনাদের বন্ধুদের মধ্যেও এরকম সমস্যা অনেকে পড়তে পারে, তাদেরও এটা উপকৃত হবে তারা। এবারে শেষ করছি। আল্লাহ হাফেজ।